নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিব খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাঁচটা জিনিস কি পাঁচটা জিনিসের আগে তোমরা মূল্য দাও। এক নম্বরে হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বৃদ্ধকাল আসার আগে তোমার যৌবনকালকে মূল্য দাও। তুমি যখন বুড়ো হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, শতবার ইচ্ছে করলো তোমার যৌবন আর ফিরে আসবে আসবে না। আপনি ইন্ডিয়ান হার্বাল খান আর জাল খান, আপনার কিন্তু যৌবনকাল আর ফিরে আসবে। যদিও হার্বাল কোম্পানি বলে যে আমাদের ওষুধ খাইলে মানুষ যৌবন ফিরে পাবে, ভুয়া কথা। বলেন কি? ভুয়া কথা। যৌবন একবার চলে গেলে এটা রিটার্ন আসে না। এই জন্য যৌবনকে মূল্য দিতে হবে, এই সময়টা কাজে লাগাতে হবে। এই শক্তিকে কাজে লাগিয়ে যুব সমাজ ভালো ভালো কাজগুলো করতে পারে, সোশ্যাল ওয়েলফেয়ার কাজগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে, এমন একটা গ্রুপ থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে, তারা কি করবে? ইয়াদউনা ইলাল খায়রি, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবে, মানুষদেরকে কল্যাণমূলক কাজের দিকে ডাকবে, সৎ কাজের দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ দিবেন। ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার, খারাপ কাজ যেগুলো আছে সেগুলো থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। ঠিক কি না? যুবকদের কাজ হবে সৎ কাজের নেতৃত্ব দেওয়া। প্রত্যেকটি অন্যায় কাজ যদি যুবকরা বাধা হয়ে দাঁড়ায়, দেখবেন যে সমাজ থেকে সবগুলো রিমুভ হয়ে গেছে, অন্যায় দূর হয়ে গেছে। কিন্তু আমার দেশের যুবকরা তো অন্যায় প্রতিরোধ করে না, বরং অন্যায়ের সাথে তারা যুক্ত হয়ে যায়। ঠিক কি না? যুবকদের সৎ কাজে নেতৃত্ব দিতে হবে। অসৎ কাজ থেকে মানুষকে প্রতিহত করার জন্য যে নেতৃত্ব, সেটা যুবকদের মধ্য থেকেই আসতে হবে। ঠিক কি না? আমাদের রাসূলের দিকে তাকান, রাসূলের বয়স যখন 17 বছর, তিনি তখন নবুয়ত পান নাই, তিনি তখন নবী হন নাই। তিনি এলাকার যুবকদেরকে নিয়ে একটি সংগঠন করেছেন। সেই সংগঠনের নাম কি? আপনারা আমার কথা বুঝতেছেন না? সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল, অর্থ হচ্ছে শান্তি সংঘ। এই শান্তি সংঘের 5টি কাজ ছিল, তার মধ্যে অন্যতম একটা কাজ ছিল, সমাজের মধ্যে আমরা অন্যায় করব না, অন্যায় কাজ হতেও দিব না।